7 बजे 5 উঠি দাও তো, ওটা না উঠিয়ে এটা উঠুক। হ্যাঁ, এটা হচ্ছে সেটিং এর জায়গা। গুড মর্নিং বন্ধুরা, রান্না স্টার্ট করব। সবকিছু রেডি করে নিলাম। করবো হচ্ছে মাছ, পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ আছে। এটা করব আলু দিয়ে। আলু কাটা হয়ে গেছে। আর করবো হচ্ছে চিড়ে পোয়া। মাছের জন্য আলু কেটে নিয়েছি, এক জায়গায় করে দিই। সিম কেটেছি, একবেলার তো অল্প করে মাছ, বড় বড় 4টে মাছ করছি। সিম আর আলু, পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজ দিয়ে করব, অল্প করে পেঁয়াজ দিয়ে করব। আমি সবার আগে বসাবো হচ্ছে ডালটা ফোড়ন দিয়ে নেবো। মুসুরির ডাল করেছি। মুসুর ডাল আমি ফোড়ন দেবো হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ওটা করে আমি চিড়েটা করব। চিড়েটা একটু ধুতে হবে তো, চিড়েটা খুব সুবিধার নয়, মানে পাতলা টাইপের। যাই হোক, আমি একটা শুকনো লঙ্কা দিলাম, দেবো 5 ফোড়ন। কুমড়ো সেদ্ধ করব ছোট প্রেসার কুকারে। আমরাও খাই, ছোট ছোটও খাই। কুমড়ো পেঁপে সেদ্ধ। একই ইয়ে বসিয়ে দিলাম। আমাদের ভাত হবে, ভাত হয়নি এখন। ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। মুসুরির ডাল করেছি, মুসুরির ডাল ফোড়ন দেব। হাঁড়িটা গরম, ধরা যাচ্ছে না। এর মধ্যে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। আগে দিয়ে দিই কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। ডালটা খুব ঝাল হয়ে যায় কাঁচা লঙ্কা দিলে, কেন মুসুর ডাল তো কাটা দিতে হয়, পরে দেওয়াটাই ভালো। নুন হলুদ তো দেওয়াই আছে। ডালটা ফুটে গেলে চিড়েটা বসাবো। আজকে মঙ্গলবার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করেছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, কেটে যাচ্ছে। ভালো ঠান্ডা পড়ে গেছে এখানে। এই যে আমি সোয়েটার গায়ে দিয়েছি। আমি সচরাচর গায়ে দিই না কিছু, একটু পরে সব খুলে ফেলবো আবার। প্রচন্ড গরম হয়ে যায়, গরম বেশি লাগে আমার। যাই হোক, এটা করে আমি দেখি ডালটা কতটা নুন আছে না আছে, তারপর আমি চিড়েটা ধোবো। নুন দিতে হবে, এটা কমই আছে। এখানটা একটু তছনছ হয়ে আছে, একটুখানি ইগনোর করো, কেননা সকালবেলা রান্নাঘর তো একটু এরকম থাকে, তারপরে সব পরিষ্কার হয়ে যাবে। তোমরা তো জানো, যারা সংসার করো তারা জানো রান্না করতে গেলে রান্নাঘরের কি অবস্থা হয়। এখন কুমড়োটা কেটে দিলাম, কুমড়োটা চোকলাটা ছাড়িয়ে দিলাম, বড় বড় টুকরো করে রাখলাম। এবার আমি চিড়েটা ধুয়ে নেবো। আমার তো ডাল অলমোস্ট ফুটে যাচ্ছে, ডালটা নামাবো। চিড়েটা ধুয়ে নিই, নাহলে আমার সময় যাবে। চিড়েটা করে মাছের ঝোলটা বসাবো। মাছ তো মেখেই রেখেছি, দেখালাম। একটু মাংস করবো ছোটটার জন্য, মাংসটা জমে আছে। এটা হালকা করে ধুয়ে নিই। ভাত হয়ে গেছে এক হাঁড়ি, আরেক হাঁড়ি ভাত করবো। চিড়েটা এমনি পরিষ্কারই আছে, তাও ধুয়ে নিয়ে। চিড়েটা খুব পাতলা চিড়ে,
বেশি ধুতে গেলে আবার লটপটে হয়ে যায়। কড়াটা একটু ধুয়ে নিই, চিড়েটা বসাবো। পোস্তদের এক হাঁড়ি ভাত হয়ে গেছে, আমাদের ভাতটাও বসাবো চালটা ধুয়ে। ওইটা ফুটে গেছে, উতলে গেছে, গ্যাসটা হাঁড়িটা নামিয়ে রেখেছি। একটু পরে ঝর্ণা দেবো। সরিয়ে রাখি। এবার চিড়ের পোয়াটা করব। চিড়ের পোয়ার জন্য করে কেটেছি হচ্ছে কারি পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, আলু, ছোট ছোট করে আলু। আমি এটা করবো সাদা তেল দিয়ে। কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে প্রথমে আমি ফ্রাই করে নেব। এটা দেখাইনি, বেগুন ভাজা করব, ওই লোহার কড়াতে করব। দুধ জাল দেব, এখনো ফ্রিজ থেকে দুধটা নামাইনি, দুধ জাল দেব। সবার আগে আমি আলুটা ভালো করে ফ্রাই করে নেব। এটার মধ্যে ফোড়ন দেবো হচ্ছে কালো জিরে, একটা শুকনো লঙ্কা, যেহেতু আমি কারি পাতা দিচ্ছি। একটু পেঁয়াজ দেব। পেঁয়াজের মধ্যে আমি কাঁচা লঙ্কা ম্যাশ করে রেখেছি, কাঁচা লঙ্কা কেটেছি, না দিলেও চলে। ভালো করে একটু ফ্রাই করে নেব, তাহলে সেদ্ধ হয়ে যাবে। ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। ছুরি দিয়ে কাটি তো, আবার একটা আলু জোড়া থেকে যায়। ছাড়িয়ে দিতে হয় একটুখানি। চাটনি করা আছে, ডাল করবো, ডাল তো হয়ে গেল। বেগুন ভাজা করবো, মাছের ঝোল করবো, আর এই চিড়ে হালুয়াটা করে নেবো। ভেজে নেওয়া একটাই উদ্দেশ্য, যেটা আলুটা সেদ্ধ হয়ে যাবে, তা নাহলে শক্ত থাকবে। আমি এখন ছোট ছোট করে আলুটা কেটেছি। আলুর অবস্থা এখন খুব খারাপ তো, হয়ে এসছে। এর মধ্যে দেবো হচ্ছে সর্ষে কারি পাতা,
কারি পাতাটা দেবো, কাঁচা লঙ্কাটা কম দেবো, এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে অনেকটাই, পেঁয়াজের সঙ্গে ম্যাশ করে রেখেছি। এবার চিড়েটা দিয়ে দেবো। গ্যাসটা আমার কমানোই আছে। এই যে চিড়েটা পাতলা চিড়া তো দলা দলা হয়ে যায়, এইগুলো ছোট দানা একটা চিড়ে হয়, ঝরঝরা হয়, ওটাতে বেশি ভালো হয়, এটা থেকে সামাল দেওয়া যায়। এটা দিলাম, এর মধ্যে একটু মিষ্টি দেবো, নুন দিয়েছি, মিষ্টি দেবো। আর দেবো একটু হলুদ, সামান্য একটু হলুদ দেবো। দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এই কৌটোটা খালি করে দিচ্ছি, ঝাল ঝাল হবে, ভালো লাগবে। হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলবো, হয়ে গেছে। ঠিক আছে, এবার মাছটা ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। এবার মাছটা ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দেবো সিম, আলু, পেঁয়াজ, ফোড়নটা পরে দেবো। সিম, আলু, পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দেবো। অল্প করে একটু পেঁয়াজ দিলাম, এটা বলে ফোড়ন দেবো জিরে। আমার কাছে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাটা আছে, মাছের ঝোলে এটা দিয়ে দিলাম। অল্প করে দেবো নুন, গ্যাসটা কমানো আছে। দেবো একটু হলুদ, দেবো জিরে ফোড়ন, এবার দিয়ে দেবো জল। আলুগুলো একদম পাতলা করে কেটেছি, সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা কমানো আছে। ধনে পাতা দেবো, ধনে পাতা ছোট ছোটই আছে, ধনে পাতা দিয়ে দিলাম। আদা বাটা দেবো, ফ্রিজ থেকে আদাটা বার করতে হবে, দেবো। হাতে চাল ধুচ্ছি, আঙুল লাগছে, চতুর্দিকে বাসে আঙুল লাগছে এখন। ফিভার বাসে, ফিভার বাস ব্যান করতে বলছে এখন। না না, উগ্রপন্থীরা করে দিচ্ছে তো। না, উগ্রপন্থীরা কিছু করছে। এই যে মিস্টার দত্তর জন্য ভাত বেড়ে নিয়েছি, নিরামিষ তরকারি, লাউ চোকলা ভাজা, বেগুন ভাজা, এগুলো সব টাটকা। আর হচ্ছে নিরামিষ তরকারিটা টাটকা নয়। লেবু, মুসুরির ডাল, কড়া, মাছের ঝোল আছে কড়া। ঠিক আছে, বাড়ির পাতা দই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।